আমাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান বা বুদ্ধিমতী মিথুন রাশি অথবা মিথুন লগ্নের ভাই বোনেরা, আপনারা সাধারণত নিজের বুদ্ধিতেই চলেন। কে কি বলছেন এগুলোর পরোয়া আপনারা করেন না, কারোর পরোয়া নয়, আমি যা বুঝি তাই করব, এটাই আপনাদের জীবনের মটো। কিন্তু গত বছরখানেক ধরে আপনাদের দশম ঘরে শনি এসছে। শনি দশম ঘরের একটা ফিয়ার দেয় যে কে কী বলছে, আমার কাজ নিয়ে কে কী ভাবছে, আমার অ্যাপিয়ারেন্স কেমন হচ্ছে, আমার পাবলিক পার্সোনা কেমন হচ্ছে। সো এই ধরনের ভয় আপনাদেরকে কুরে কুরে খাচ্ছে। সো গুড নিউজ, জুলাই মাসের 27 তারিখ থেকে ডিসেম্বরের 11 তারিখ পর্যন্ত এই শনি বক্রি যাচ্ছে। আপনারা এই ভয়কে জয় করতে পারবেন, কারোর পরোয়া না করে বেরিয়ে আসতে পারবেন। আপনার আসলে যেটা করার দরকার, আপনার বুদ্ধি শ্রেষ্ঠ বুদ্ধি, সেটাকে আপনি আলিঙ্গন করতে পারবেন। এবং তাছাড়া শনি বক্রি নিয়ে, ওভারঅল শনি নিয়ে তো একটা বিশাল ভয় আছে। সেই ভয়টা কি আসলেই ঠিক? শনি কি আসলেই প্রবলেম দেয়? বক্রি শনি লাইফে প্রবলেম দিবে না ভালো জিনিস দিবে? সব কিছু নিয়ে আমার প্রিয় মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য আমার বক্রি শনির বিশেষ ভিডিও। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বক্রি শনি, স্যাটার্ন রেট্রোগ্রেড, দেখেন ভয়ের কিছু নেই। শনি নিয়ে আমরা ভয় পাই এবং মোস্ট অফ দ্য টাইম সেটা আসলে অহেতুক ভয়। আজকে আমরা শিখব স্যাটার্ন রেট্রোগ্রেড এটা আসলে কীভাবে আমাদের লাইফকে ইম্প্যাক্ট করে। শনি এই জুলাই মাসের 27 তারিখে রেট্রোগ্রেড বা বক্রি যাচ্ছে এবং এটা ডিসেম্বর মাসের 11 তারিখ পর্যন্ত অলমোস্ট 138 দিন ধরে আকাশে বক্রি বা রেট্রোগ্রেড থাকবে। তো বেশ বড় সময়, 4 মাসেরও বেশি সময়। তো এখন এই বক্রি বা রেট্রোগ্রেডটা আসলে কি, আমি খুব সহজভাবে আপনাদেরকে বলে দিই। দেখেন, আপনি যদি পৃথিবীতে দাঁড়িয়ে টেলিস্কোপ দিয়ে বা আমরা শনিকে দেখার চেষ্টা করি, আমরা দেখবো যে এটা ডান থেকে বাম দিকে যাচ্ছে, মুভিং ফ্রম রাইট টু লেফট। কিন্তু শনি ঘুরতে ঘুরতে যখন পৃথিবীর কাছে চলে আসে, ইট কামস ভেরি ক্লোজ টু দ্য আর্থ, তখন আমাদের চোখের একটা ভ্রম তৈরি হয়। আমাদের মনে হয় শনি বাম থেকে ডান দিকে যাচ্ছে। আমাদের মনে হয় শনি কিন্তু বাম থেকে ডান দিকে যাচ্ছে না, শনি ওই রাইট টু লেফটই যাচ্ছে। বাট যেহেতু অনেক কাছাকাছি, সো ইউ ফিল যেটা বাম থেকে ডানে যাচ্ছে। এই আমাদের চোখের যে ভ্রম তৈরি হয়, এটাই বক্র শনি বা স্যাটার্ন রেট্রোগ্রেড। এবং এটা নিয়ে আসলে এত হাহাকার, এত চিন্তা, এত কল্পনা, এত কথাবার্তা। এখন বক্র শনি কীরকম ফল দেয়, এটা কি ভিন্ন ফল দেয়, সেটা বোঝার আগে শনি আসলে কেমন ফল দেয় সেটা আমরা একটু বুঝি। দেখেন, আপনার বার্থ চার্টে শনি কোনো না কোনো জায়গায় তো আছে। প্রথম ঘরে আছে, চতুর্থ ঘরে আছে, দশম ঘরে আছে, কোনো না কোনো জায়গায় তো শনি আছে। সাধারণত শনি যেই ঘরে বসে, ওই ঘরটা নিয়ে আমাদের একটা ভীতি থাকে। লোকজন কি ভাববে, আমার রেজাল্ট ওখানে কেমন হবে, আমার পারফরমেন্স ওখানে কেমন হবে, আমি ওখানে কিছু করতে পারবো কি না। ধরেন আপনার চতুর্থ ঘরে শনি আছে, তো আপনার বাড়িঘর কেমন, আপনি ভালো আছেন কিনা, আপনার গাড়ি আছে কিনা, আপনি এটা নিয়ে অনেক ভয়ে থাকেন যে লোকজন কি ভাববে, আমার গাড়িটা কেমন, আমার গাড়িটা একটা ভালো ব্র্যান্ডের কিনা, আমার বাড়িটা দেখে লোকজন কি ভাববে। সো ইউ আর অলওয়েজ অ্যাফ্রেড অ্যাবাউট দোজ সিচুয়েশনস। আর আপনার দশম ঘরে শনি, আপনি কী কাজ করছেন, আপনার ক্যারিয়ার কেমন যাচ্ছে, আপনার কাজকর্ম কেমন, ইউ আর অলওয়েজ স্কেয়ার্ড অ্যাবাউট ইট। দেখেন, কুছ তো লোক কহেঙ্গে, লোগোं का काम है कहना। কিন্তু এটা নিয়ে যখন আমরা ব্যস্ত হয়ে পড়ি, ওটা হচ্ছে স্যাটার্নের এই প্লেসমেন্ট। এবং শনি ওখানে আপনাকে খাটায়ও। আপনি মানুষজনকে প্রুভ করতে চান, নিজেকে প্রুভ করতে চান, সো আপনার ওখানে অনেক কর্ম বাড়ে, অনেক পরিশ্রম করতে হয়। এবং ইভেনচুয়ালি যেহেতু মনের মধ্যে ভয়, পরিশ্রমও বেশি করতে হচ্ছে। অ্যান্ড ইভেনচুয়ালি যেহেতু ভয় আছে, আপনার যেই রেজাল্টই হোক না কেন, আপনার মনে হচ্ছে কি যে এটা ভালো না, আমি এখানে ফেল করছি। আপনার চতুর্থ ঘরে শুনি আপনি যত যাই করে ফেলেন, আপনার মনে হবে কি যে না, আমার বাড়িটা তো ভালো না। দশম ঘরে শুনি যত যাই করেন, না আমার ক্যারিয়ার তো ভালো যাচ্ছে না। সপ্তম ঘরে শুনি ইউর নট হ্যাপি উইথ ইয়ার ম্যারেজ। নাও দ্য ফান অফ রেট্রো স্যাটার্ন বা বক্র শনি। শনি যখন বক্র যাওয়া শুরু করে, দেন না আমরা ওই হাউসের উপর থেকে একটা ইন্টারেস্ট হারিয়ে ফেলি। ইউ ফিল ইউ আর লিবারেটেড, আপনার মুক্তি ঘটে গেছে। তখন আপনার 4th হাউসে শনি আছে, আপনার গাড়ি আছে কি নাই, আপনার বাড়ি আছে কি নাই, আপনার বাড়ি কেমন, 20 বছরের পুরনো না 100 বছরের পুরনো, ইউ স্টপ কেয়ারিং। আপনার যেখানে শনি থাকুক, আপনার বার্থ চার্ট 11th হাউসে শনি আছে, ইউ স্টপ কেয়ারিং অ্যাবাউট ইউর ইনকাম। আপনি আপনার বন্ধু বান্ধব নিয়ে কেয়ার করা বন্ধ করে দেন, আপনার হোপস অ্যান্ড ডিজায়ার্স নিয়ে কেয়ার করা বন্ধ করে দেন। আপনার নবম ঘরে শনি, আপনি আপনার রিলিজিয়াস প্র্যাকটিস, আপনার বাবা, আপনার গুরু, এগুলো আপনি কেয়ার করা বন্ধ করে দেন। আপনি লাইক ওকে, যা হয় হোক। ওয়েন ইউ স্টপ কেয়ারিং অ্যাবাউট ইট, আপনার মনের মধ্যে ভয়টা যখন চলে যায়, আপনি যখন নির্ভীক হয়ে ছেড়ে দেন পুরো কিছু, তখন ওই হাউস থেকে আসলে রেজাল্ট আসা শুরু করে। বিকজ দেখেন, एज एन ह्यूमन बीइंग योर फियर दैट्स व्हाट स्टॉप्स यू। डर के आगे जीत है।
তো আপনি যখন ডিসইন্টারেস্টেড হয়ে যান, আপনি লাইক বহুত খাটছি, বহুত করছি, কোনো রেজাল্টই তো আসে না, আই ডোন্ট কেয়ার এনিমোর, যা হওয়ার হবে, দেন ইউ স্টার্ট টেকিং বিগ রিস্কস, ইউ স্টার্ট ডুইং থিংস অরিজিনালি সাপোজ টু ডু, এবং তখন ওই হাউস থেকে আপনি রেজাল্ট পাওয়া শুরু করবেন। তো আপনার এখন শনি যেই ঘরে থাকুক না কেন, ওখানে এখন শনি বক্রে আছে, নাও ইউ উইল গেট রেজাল্টস। জ্যোতিষ শাস্ত্রে বক্র শনিকে আমরা অস্পিশাস ধরি। এই যে সমস্যাগুলো, বাধা বিপত্তি, হার্ডওয়ার্ক, ফিয়ার, ডিলে, এইগুলো এখন কাটবে, আপনি রেজাল্টস পাওয়া শুরু করবেন। শনির আরেকটা ব্যাপার আছে, শনি যেখানে বসে সেখান থেকে শনি 3টা ঘরে দৃষ্টি দেয়, অ্যাসপেক্ট করে। ধরেন শনি যদি আপনার ফার্স্ট হাউসে বসে থাকে, তখন শনি সেখান থেকে আপনার 3rd হাউস, 7th হাউস এবং 10th হাউসে দৃষ্টি দিবে। শনি যেখানে বসে সেখান থেকে 3য়, 7ম ও 10ম ঘরে দৃষ্টি দেয়। এইখানে শনি একটু অন্যভাবে ঝামেলা তৈরি করে। যেখানে বসেছে সেখানে তো আপনাকে সে ভয় দিচ্ছে, হার্ডওয়ার্ক করাচ্ছে, কিন্তু যেখানে দৃষ্টি দিচ্ছে না সেখানে সে আসলে অবস্ট্যাকেল তৈরি করে, সেখানে সে বাধা তৈরি করে। এ ধরেন আপনার লগ্নে শনি বসে আছে, সো আপনার ম্যারেজে বাধা তৈরি করবে। 7ম দৃষ্টিতে সে দেখছে, 7ম ঘরকে দেখছে, তো আপনার বিয়েতে একটা সমস্যা তৈরি করবে, বিজনেস স্টার্ট করতে সে বাধা তৈরি করবে। 10ম ঘরে শনি দেখছে, 10ম ঘরে শনি আপনার কর্মে, কাজকর্মে বাধা শুরু করবে। যখন শনি রেট্রো যায়, দেন এই বাধাগুলো যে চলে যাবে, একদম ভ্যানিশ হয়ে যাবে, নট নেসেসারিলি, কিন্তু তখন না ইউ এক্সিড এক্সপেকটেশন। দেখেন কোনো বাধা, কোনো স্পিড ব্রেকার, সেটাকে ভাঙতে হলে আপনাকে আরও বেশি এফার্ট পুট ইন করতে হয়। ন্যাচারালি আপনি যতটুকু করেন তার থেকে রেট্রো শনি যখন চার্টে থাকে, আকাশে যখন শনি রেট্রো যায়, উই এক্সিড আওয়ার এক্সপেকটেশন। আমরা আমাদের ধারণার বাইরে, আমাদের অ্যাবিলিটির বাইরে কাজকর্ম করতে পারি। সো দেন ওই হাউস থেকে রেজাল্ট আসা শুরু করে। সো রেট্রো শনি যেই ঘরে বসে আছে এবং যেই 3টা ঘরকে দেখছে, এই 4টা ঘরে ইনক্রেডিবল রেজাল্ট দেওয়ার সামর্থ্য রাখে। কিন্তু আরেকটা ব্যাপার শনিকে নিয়ে অলওয়েজ মনে রাখবেন, শনি যখন বকরি যায় বা রেট্রো যায়, দেখেন 138 দিনের জন্য রেট্রো যাবে, বিশাল সময়। কিন্তু যখন রেট্রো যাওয়া শুরু করে না, এই যে জুলাই মাসের 27 তারিখে রেট্রো যাওয়া শুরু করছে, এর 10-15 দিন আগের থেকে এবং আর 10-15 দিন পরে, ধরেন জুলাই মাসের 10 তারিখ থেকে অগস্ট মাসের 10-12 তারিখ পর্যন্ত, এই 1 মাস শনি অনেক স্লো হয়ে যাবে। সো এই সময় শনি আসলে কোনো রেজাল্টই দিবে না, ইট উইল বি এ লং লং ডিলে। এবং আমরা না ওই সময়ে যখন আমরা একটা ব্যাকফুটে পড়ি, আমরা একটু ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি, আমরা তখন রেট্রো শনিকে ভয় পাওয়া শুরু করি। বাট ভয়ের কিছু নাই, শনি যখন আবার স্পিডটা ধরবে, ধরেন এই অগস্ট মাসের 10-12 তারিখের পরে শনি একটা গতি, স্পিড ধরবে, দেন অনেক ভালো রেজাল্টস আসা শুরু করবে। এবং দ্য সেম থিং হ্যাপেন্স যখন শনির বক্রগতি থেকে শনি মার্গে যাওয়া শুরু করে। ওই যে ডিসেম্বর মাসের 11 তারিখে শনি আবার স্ট্রেট বা ডিরেক্ট যাওয়া শুরু করবে, তারও ওরকম 10-15 দিন আগে থেকে 10-15 দিন পরে পর্যন্ত, মানে ধরেন নভেম্বরের 25 তারিখ থেকে ডিসেম্বরের 25 তারিখ পর্যন্ত, এই 1 মাস আবার সেম একটা স্লোনেস আপনি ফিল করবেন। আবার আপনি তখন ভয় পাওয়া শুরু করেন যে কি হচ্ছে এখন। সো এই সময় দুইটা হচ্ছে নেগেটিভ টাইম। এই সময়গুলোকে ভয় পাবেন, এটাকে পাস করতে হবে, সেন্সিবল হতে হবে, স্মার্ট হতে হবে। বাট যখন শনি রেট্রো যায়, এটা পজিটিভ রেজাল্ট দেয়, এটা অসপিশাস রেজাল্ট দেয়, এবং এই রেজাল্টগুলো থাকে। শনি কর্মের গ্রহ, যা করবেন ফল পাবেন, এটা কেউ আটকাতে পারবে না। সৃষ্টিকর্তা এভাবে শনিকে বানিয়েছেন। চলেন এখন দেখি আপনাদের রাশি বা লগ্নের ভিত্তিতে এই বক্র শনি কিরকম ফল দেবে। জেমিনাই পিপল, আমাদের মিথুন রাশি অথবা মিথুন লগ্নের ভাই বোনেরা, আমাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে বুদ্ধিমতী, প্রজাপতির মতো চঞ্চল, চিরতরুণ, চিরতরুণী, কেমন আছেন আপনারা? হ্যাঁ, 10ম ঘরের শনি, আপনাদের 10ম ঘরে মীন রাশিতে শনি আছে। এটা শনির একটা খুব ভালো প্লেসমেন্ট ধরা হয়। দেখেন, শনি নিয়ে অহেতুক ভয় পাবেন না। 10ম ঘর আমাদের কর্মের ঘর, এখানে কাজ করতে হয়, এবং কর্মের গ্রহ কি? শনি। স্যাটার্ন ইজ ওয়ার্ক। সৃষ্টিকর্তা শনিকে এইভাবেই বানান। সো যখন 10ম ঘরে শনি চলে আসে, আপনি যে কোনো কাজ আপনি নির্দ্বিধায় করে ফেলতে পারবেন, অ্যান্ড দেয়ার উইল বি ওয়ার্ক। আপনি জীবনে কাজকর্মও পাবেন। কিন্তু শনির কিছু সহজাত প্রবৃত্তি আছে। সেই প্রবৃত্তিটা কি জানেন? শনি ভয় দেয়। আমি একটু আগে এটা নিয়ে ডিটেলে আলোচনা করছিলাম। এখন আপনি যে কাজটা করছেন, এখন আপনি তো পারেন, আপনার যে বুদ্ধিমন্ত কেউ নাই, আপনার মধ্যে যদি ওটা নিয়ে একটা সেলফ ডাউট থাকে, সেটাকে আপনি কীভাবে তখন কমপ্লিট করবেন? সো এই ঝামেলাটাই আসলে আপনাদের জীবনে চলছে, কিন্তু এখন এই ঝামেলাটা মিটবে। সো আই উইল টক অ্যাবাউট ইট, যে ঝামেলা মিটবে এবং কী ধরনের অপরচুনিটি আপনাদের জীবনে আসবে। কিন্তু তার আগে আমাদের অতি চঞ্চল, অতি বুদ্ধিমান মিথুন রাশি অথবা মিথুন লগ্নের ভাই বোনেরা, ভিডিও দেখছেন, ভালোবাসা দিচ্ছেন, থ্যাংক ইউ, কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন না। সো আপনারা সকলে যারা ভিডিওটা দেখছেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং এই ভিডিওটাকে লাইক করেন। নাও লেটস কাম ব্যাক টু বকরি শনি।
এখন জুলাই মাসের 27 তারিখ থেকে ডিসেম্বরের 11 তারিখ পর্যন্ত 138 ডেজ 138 দিনের জন্য আপনাদের দশম ঘরে শনি বক্রি যাচ্ছে। শনি যখন বক্রি যায়, বিশেষ করে দশম ঘরে, দিস ইজ এ ভেরি 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 গুড টাইম, ভেরি গুড প্লেসমেন্ট। কারণ আপনার ওই যে ইনেট যে ভয়টা আছে আপনার ক্যারিয়ার নিয়ে, কাজকর্ম নিয়ে, এটা না আপনাদেরকে আটকায়। এখন আপনারা যে টাইপের ইন্ডিপেন্ডেন্ট মানুষজন, ফ্রি থিঙ্কিং লোকজন, আপনারা যেই ট্যালেন্টেড, আপনাদের যেই ইন্টেলিজেন্স, এটা না আপনারা ব্যবহার করতে পারেন না দশম ঘরের এই শনির প্লেসমেন্টের কারণে। কাজ আসছে, সবই আসছে, অপরচুনিটি পাচ্ছেন, বাট একটা ডাউট, করবো কি করবো না, নিবো কি নিবো না। একটা নতুন অপরচুনিটি আসলো, একটা নতুন চাকরির ইন্টারভিউ দিলেন, চাকরি পেয়েও গেলেন, কিন্তু হয়তো রিলোকেট করতে হচ্ছে। আমি কি যাবো? আচ্ছা, ওই অফিসটা কেমন হবে, বস কেমন হবে, আমার টিমমেটসরা কেমন হবে। সো ইউ আর জাস্ট ওয়ারিড অ্যাবাউট অল দিস থিংস। একটা বিজনেসের অপরচুনিটি আসলো, হয়তো একটা ফরেন বায়ার পেয়ে গেলেন, বাট আপনি এখন এই বায়ারকে ঠিকমতো পেমেন্ট করবে, আমি কি রিস্কটা নিব? সো এই সকল ভয় আপনাকে গত কয়েক মাস ধরে কুরে কুরে খাচ্ছে। কমেন্টে লিখে জানান এরকম ভয় আপনারা ফিল করছেন কিনা। অলসো যারা ক্যারিয়ার শুরু করতে চাচ্ছেন, ওই এজে আছেন যে একটা কোনো ক্যারিয়ার শুরু করবেন, একটা ফার্স্ট জব করবেন, একটা ফার্স্ট বিজনেস করবেন, তাদের সমস্যা তো আরও ক্রিটিক্যাল। অলসো যারা ছোটোখাটো ব্যবসা করতে চান, বাসায় বসে ব্যবসা করতে চান, হয়তো এতদিন ক্যারিয়ার ছিল না, এখন একটা কিছু স্টার্ট করতে চান, অনলাইন বিজনেস স্টার্ট করতে চান, নিজের ক্রিয়েটিভ ক্যারিয়ার বিল্ড করতে চান, সোশ্যাল মিডিয়াতে কাজ করতে চান অথবা মিডিয়াতে কাজ করতে চান, আপনাদের মধ্যে একটা ভয় যদি চলে আসে যে তাহলে তো বেরই হতে পারবেন না। দেখেন, সোশ্যাল মিডিয়া যেখানে জেমিনাই আর মিথুনরা খুব ভালো করে, এটা একটা নির্ভীক জায়গা। আপনাকে পুরো বের হয়ে আসতে হবে, আপনাকে যা বলার বলতে হবে, করতে হবে, এরপরে যা হওয়ার হবে সৃষ্টিকর্তা দেখবেন। কিন্তু যখন আপনি ইন্টারনালি ইউ আর স্কেয়ার্ড, কাজ তো হয় না। তো এখন যখন শনিটা বক্রি যায়, আপনি আপনার ক্যারিয়ার নিয়ে না ইউ টোটালি লুজ ইন্টারেস্ট। দিস ইজ এ গুড থিং। কারণ যখন আপনি একটা বিষয় নিয়ে ইন্টারেস্ট লুজ করে ফেলেন, আপনি বেসিক ইনস্টিংক্টে চলে যান যে যেটা মনে হচ্ছে ওটা আমি এখন করব। কে কি বলছে, কে কি ভাবছে, কে আমাকে নিয়ে কি চিন্তা করছে, আই ডোন্ট রিয়েলি কেয়ার। এবং আপনাদের বেসিক ইনস্টিংক্ট হচ্ছে শ্রেষ্ঠ ইনস্টিংক্ট। কারণ আপনারা, আমি বহুবার বলেছি, আপনারা সবচেয়ে বুদ্ধিমান এবং সবচেয়ে বুদ্ধিমতী। আপনার মধ্যে এরকম বুদ্ধি আর 12টা রাশি লগ্নের কারোর নাই। সো আপনারা যখন আপন মনে আপনাদের ইনটিউশন নিয়ে আপনি কাজকর্ম করা শুরু করেন, আপনাদেরকে কেউ আটকাতে পারবে না। এবং এখন যখন শনি বক্রি আছে দশম ঘরে, কাজ আসবে। আপনার যেসব কাজ আপনি ছেড়ে দিয়েছিলেন, হয়তো আপনি একটু ভয় পাচ্ছিলেন, দে উইল কাম ব্যাক এগেন, আপনি আবার সেসব কাজ করার সুযোগ পাবেন। দেন আপনার কিছু রিলেশনশিপস, হয়তো কর্মের রিলেশনশিপস ছিল, তারা হয়তো লাইফ থেকে চলে গিয়েছিল, আপনার একজন পার্টনার অথবা একজন বস ওর কোনো একটা বিজনেসের একটা অ্যাসোসিয়েট ওর একটা ক্লায়েন্ট, দোজ পার্সন উইল কাম ব্যাক, তারা আবার আপনাকে সুযোগ দিবে, আবার অপরচুনিটি দিবে। সো ভেরি গুড টাইম। এখন যখন অপরচুনিটি আসবে না, আপনার আমার কথা শোনারও দরকার নেই, আপনারা নিজেরাই ডিসিশন নেবেন যে আমি এখন এটা করবো, আই ডোন্ট কেয়ার। অলসো আপনারা আপনাদের সামাজিক রেপুটেশন নিয়ে এখন কেয়ারফ্রি হয়ে যাবেন। কারণ দেখেন, আমাদের সমাজে আমরা অনেক সময় অনেক কাজ করতে তো লজ্জা পাই। দেখেন, আপনি একজন ডাক্তার, তো আপনাকে কেউ একজন এসে বললো চলো রিয়েল এস্টেট ব্যবসা করি। এখন আপনি বুঝতে পারতেছেন যে রিয়েল এস্টেট ব্যবসা করে আপনার লাভ হইতে পারে, কিন্তু আমি এখন ডাক্তার মানুষ, আমি এখন এগুলো করবো কিনা। অথবা আপনি একটা খুব ভালো জব করছেন রাইট নাও, আপনি এখন ভারতে আছেন, বাংলাদেশে আছেন, যে কোনো এক জায়গায়, আপনি ইউএসএতে আছেন, ইউ আর ডুইং এ ভেরি গুড জব। সো আপনার একটা আফ্রিকান কান্ট্রিতে একটা জবের সুযোগ আসলো, স্যালারি অলমোস্ট 5 গুণ, কিন্তু আপনি ভাবছেন আমি এখন ইথিওপিয়া যাব, ইথিওপিয়া যে কি হবে না হবে। সো এবং অন্যান্য লোকজন বা কি বলবে, আমি এখন টরন্টোতে আছি, আমি এখন নিউ ইয়র্কে আছি, আমি এখন ব্যাঙ্গালোরে আছি, আমি ডুইং ভেরি ওয়েল, আমি খুবই ওয়েল সেটেলড, কিন্তু আমি যখন লোকজন যখন শুনবে যে আমি ইথিওপিয়া চলে গেছি, তারা তো ভাববে যে আমি ফেল করছি লাইফে, আই হ্যাভ টেকেন এ ব্যাড পজিশন, আই হ্যাভ টেকেন এ ব্যাড পোস্টিং। সো এই কারণে হয়তো আপনি একটা হাই স্যালারির জব, হাই অপরচুনিটি পেয়েও আপনি এটা ছেড়ে দিচ্ছেন। এবং এটা যে কোনোভাবে আপনার লাইফে হতে পারে। কারণ দশম ঘরে শনি, তো আমরা চিন্তা করি যে ও কি ভাবছে, আমার বন্ধু কি ভাবছে, আমার ফ্যামিলি কি ভাবছে, আরে গুল্লি মারেন কে কি ভাবছে। আপনার লাইফে যেটা বেস্ট অপরচুনিটি, সেটা আপনাকে বেস্ট রেজাল্ট দেবে। দিস ইজ পিওর ম্যাথ। সো এখন আপনি যখন শনি বকরি যাচ্ছে, ইউ উইল টেক দ্য বেস্ট অপরচুনিটি। কে কি ভাবছে, কে কি চিন্তা করছে, এগুলো আপনার মাথা থেকে আপনি এখন ঝেটে বার করে দেবেন। সো ইউল জাস্ট গো হ্যাড, ইউল জাস্ট গো ফর ইট। সো ভেরি গুড টাইম, টেক আপ এনি অপরচুনিটি যেটা আপনার নিজের বুদ্ধিতে, ওই ইনস্টিংক্টে আপনার মনে হয় যেটা ভালো, গো ফর ইট। অলসো বকরি শনি ইনভেস্টমেন্টসের জন্য ভালো, আপনি বিনিয়োগের সুযোগ পাবেন। এখন আপনারা বলতে পারেন যে ভাই কোনো টাকা এনে কোত্থেকে বিনিয়োগ করবেন, এখন টাকা আসবে, ইট উইল ব্রিং মানি, 10,000 বকরি শনি টাকা আনবে, এবং এটা আপনি বিভিন্ন জায়গায় বিনিয়োগ করতে পারবেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, কি জানেন, দশম ঘরে যখন শনি বকরি যায়, বিনিয়োগ সিক্রেসিতে করবেন, কাউকে বলবেন না, আপনার হাজব্যান্ড ওয়াইফকে বলবেন না, কাউকে, ছেলে মেয়ে কাউকে বলবেন না, আপনি আপনার মতো করে বিনিয়োগ করবেন। এখন আপনি চিন্তা করতে পারেন কি যে আমি কি বুঝবো কি না, একটু 2-4টা লোকের সাথে কথা বলি। হ্যাঁ, ইউ টেক হেল্প অফ এ প্রফেশনাল, আপনি একজন প্রফেশনালের সাথে কনসালটেশন নিতে পারেন, বাট
আপনার ইনস্টিংক্ট বেস্ট ইনস্টিংক্ট, ট্রাস্ট মি, আপনাদের মতো বুদ্ধি কারণ নেই। আপনি যদি এখন ডিসিশন নেন যে আমি রিয়েল এস্টেটে ইনভেস্ট করবো, আমি ল্যান্ডে ইনভেস্ট করবো, অথবা আমি গোল্ডে ইনভেস্ট করবো, কি আমি স্টক মার্কেটে ঢুকবো, গো ফর ইট। কাউকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই, আপনার মাথা এখন সবচেয়ে শার্প। অলসো এই সময়টা না একটা দূর দেশে যাত্রা, বিদেশে যাত্রাও দেখায়। সো আপনারা যারা পার্মানেন্ট সেটেলমেন্ট অথবা পিআরের জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন, এইখানে এখন এর ধরনের কিছু অপরচুনিটি আসতে পারে। জবও পেতে পারেন, অথবা শুধু জব না, ইভেন ভিসাও হয়ে যেতে পারে, লেখাপড়া থ্রু দিয়েও ভিসা হয়ে যেতে পারে। সো দিস ইজ এ গুড অপরচুনিটি পার্মানেন্ট সেটেলমেন্টের জন্য। এবং অলসো আপনারা যারা বাইরে আছেন, যারা ইউএসএতে আছেন, কানাডাতে আছেন, ইউরোপে আছেন, আপনারা যারা বিদেশে আছেন, ভিসা নিয়ে ওয়ারিড, আপনাদের ভিসা সমস্যার সমাধানের সম্ভাবনা আছে। সো ভেরি গুড টাইম। অলসো 10,000 বকরি শনি না প্রপার্টি দিতে পারে, প্রপার্টি পাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। কোনো বাড়ি টাড়ি কেনা অথবা গাড়ি কেনা, ল্যান্ড কেনা। এখন এগেইন আপনারা বলতে পারেন যে ভাই কী বলেন এইসব, আমি একজন গরিব মানুষ, আমি কোথা থেকে বাড়ি কিনবো, কোথা থেকে গাড়ি কিনবো। দেখেন ওইটাই হচ্ছে ফিয়ার, দ্যাট ইজ দ্য প্রবলেম। এবং এখন না আপনার ওই ফিয়ারটা কেটে যাবে। আপনি যখন শনি বকরি যাওয়া শুরু করবে, বিশেষ করে অগস্ট মাসের মাঝামাঝি থেকে, ইউ উইল হ্যাভ দ্য কনফিডেন্স যে না আমি কেন পারবো না, আমি কেন গাড়ি কিনতে পারবো না, হ্যাঁ আই উইল, আমি কেন জমি কিনতে পারবো না, আমার তো অপরচুনিটি আছে, আমি চেষ্টা করবো। যখন আপনি ফিয়ারলেস হয়ে যাবেন তখন আপনি আপনার এক্সপেকটেশনে এক্সিড করতে পারবেন। হয়তো আপনি 6 মাস আগে ভাবতেছিলেন কি আরে ওই অ্যাপার্টমেন্টটা আমি কীভাবে কিনবো, এত টাকা কীভাবে আমি জোগাড় করবো, এখন দেখবেন সামহাও আপনার এখন ব্যবস্থা হয়ে যাচ্ছে, কোনো না কোনোভাবে আপনার টাকার ব্যবস্থা হয়ে যাচ্ছে এবং আপনি এখন কিনেও ফেলেছেন। রেট্রো শনি ওই স্ট্রেংথটা দেয়, ওই অপরচুনিটিটা দেয়। সো ইয়া, ভেরি গুড চান্স ফর প্রপার্টি, ফর কার, ফর ল্যান্ড অ্যান্ড ওভারঅল জীবনটাকে বেটার করা, সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে যাওয়ার একটা খুব ভালো সুযোগ আছে। অলসো এটা বিয়ের জন্য ইন্টারেস্টিং টাইম। আপনাদের বিয়ের ব্যাপারটা, যাদের বিয়ের ব্যাপারটা আটকে আছে, বিশেষ করে মিথুন রাশি মিথুন লগ্ন দুজনের জন্য, যাদের বিয়ে আসলে আটকে আছে, বিয়ে করতে চাচ্ছিলেন, এখন একটা বিয়ের সম্ভাবনা হতে পারে। দশম ঘরে বকরি শনি বিয়ের সম্ভাবনা দেখায়, কিন্তু ওটা নিয়ে আপনাকে ফিয়ারলেস হতে হবে। খুব বেশি যদি আপনি এখন গুণমিলন করতে যান, অনেক কিছু ভাবতে যান যে এই ছেলেটা কি ভালো হবে, ও তো এখন স্ট্যাবলিশ না, এই মেয়েটা কি পারবে কি না আমার ফ্যামিলির সাথে মানিয়ে নিতে, এই যে ডাউটগুলো আপনাদের মধ্যে আছে, এই ডাউটগুলো থেকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে। আপনি যদি ইনস্টিংক্টে মনে হয়, কারোর পরোয়া না করে যে দিস ইজ দ্য রাইট পারসন, কারোর পরোয়া করবেন না, গো অ্যাহেড, ম্যারি দ্যাট পারসন। অলসো আপনাদের এক্সিস্টিং রিলেশনশিপেও আসলে সমস্যা মেটার সম্ভাবনা আছে। যদি টুকটাক কোনো সমস্যা আপনাদের থাকে, এই বকরি শনি ফেজে সেই সমস্যাগুলো মিটে যাবে অ্যান্ড অলসো রিলেশনশিপ বেটারমেন্টের দিকে যাবে। ওভারঅল 10,000 রেট্রোশন ইজ গুড ফর রিলেশনশিপ অ্যান্ড ম্যারেজ। অলসো এটা নতুন বিজনেসের স্টার্টিংও দেখায়। ওই বিজনেসের ফিয়ার করতে তো পারেন আপনি, আপনাদের চেয়ে ভালো বিজনেসম্যান কে আছে বলেন, জেমিনাই তো বন্ড ট্রেডার, কিন্তু এখন হয়তো একটা ভয় ছিল যে আরে টাকা পয়সা লাগাবো, এটা করব, ওইদিকে যাব, চিন্তা করব। সো ওই ফিয়ার ফ্যাক্টরটা আপনার এখন কেটে যাবে। সো ওয়েন ইউ ওভারকাম দ্যাট ফিয়ার, আপনি যখন সবার পরোয়া করা বন্ধ করবেন, মানুষের উপদেশের পরোয়া করা বন্ধ করবেন, দেন ইউ ক্যান স্টার্ট দ্য বিজনেস এবং এটা খুব ভালো রিওয়ার্ডও আনতে পারে। সো ওভারঅল খুবই ভালো প্লেসমেন্ট। দেখেন দশম ঘরের শনি ইজ এ ভেরি গুড প্লেসমেন্ট, দশম ঘরের বকরি শনি আরও ভালো প্লেসমেন্ট। সো টেনশনের কিছুই নাই। ছোট্ট একটা রেমেডি বা উপায় করতে পারেন, এটা আমি অলওয়েজই বলি, দশম ঘরের শনি বা বকরি শনি নিয়ে জেনেরিক রেমেডি। আপনার চার্ট না দেখে তো আমার পক্ষে স্পেসিফিক রেমেডি বলা সম্ভব না, বাট যেটা করতে পারেন, আপনার কর্মের জায়গা আপনি নিজেতে ক্লিন করতে পারেন। দেখেন আপনি এখন যত বড় অফিসারই হন না কেন, বাট আপনার অফিসটা, আপনার অফিসের ডেস্ক, ইভেন ওভারঅল অফিসের ফ্লোর, অফিসের টয়লেটস আপনি যদি নিজ হাতে ক্লিন করেন, দশম ঘরের বকরি শনি, দশম ঘরের শনি ইনক্রেডিবল রেজাল্টস দেয়। এবং আপনার যদি এখন লজ্জা লাগে যে আরে কে কী বলবে, কে কী দেখবে, ফরগেট অ্যাবাউট ইট। দ্যাট ইজ ওভারকামিং ইউর ফিয়ার। আপনাকে নিয়ে কে কী বলছে কারোর পরোয়া না করে, আপনার এখন মনে হয়েছে আমি আমার অফিসে এখন নিজে ক্লিন করবো, হোয়াই নট, জাস্ট ডু ইট। এখান থেকেই না আপনার ভাগ্যটা খুলবে যদি আপনি স্টাক হয়ে থাকেন। কিন্তু তারপরেও আমার প্রিয় মিথুন ভাই বোনেরা, যদি আমার সাথে পরামর্শ করতে চান, কনসালটেশন নিতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।